প্রতি মাসের শুরুতে অথবা শেষে আমার এইরকম বিপদে পড়তে হয়। কি বিপদে পড়েছি, সেই সাথে নিজের পছন্দের দুইটা আইটেম কালকে রান্না করেছি অনেক দিন পর। আর সারাদিন মা ছেলে মিলে কি করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি প্রচুর রোদ উঠেছে বাহিরে। ওই দিন বাজার থেকে এই তিসিগুলো নিয়ে আসা হয়েছিল, তারপর হচ্ছে আমার শাশুড়ি আম্মু এগুলোকে ধুয়ে দিছিল। ধোয়ার পর ভালোভাবে রোদ পায় নাই। কালকে দেখলাম যে রোদটা অনেক সুন্দর উঠছে, ভাবলাম যে সকাল সকালে তিসিগুলো রোদে দিয়ে নিই। তিসিগুলো একদম টাটকা রোদে দিয়ে দিয়েছি, একদম শুকিয়ে যাবে। তারপর হচ্ছে ঘরে সাহাল বাবুর রাতের কিছু কাপড় ছিল, সেগুলোকেও বারান্দায় দিয়ে দিলাম। ঘুম থেকে উঠেই হচ্ছে সকালবেলার হালকা কিছু কাজ গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, সাহালের চাচুর রুমটাকেও গুছিয়ে দিলাম। এখন সাহালের বাবা হচ্ছে কাজে যাওয়ার আগে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিবে। তারপর হচ্ছে সাহাল বাবু ঘুম থেকে উঠে গেল। সাহাল ঘুম থেকে উঠার পর হচ্ছে ওকে ওর ব্রাশটা দিয়ে দিলাম। ও হচ্ছে এত বায়না করতেছিল সকালবেলা ব্রাশ করবে না, নাস্তা করবে না, আরো কত কিছু। যাই হোক, ওর হাতে জোর করে আমি ব্রাশটা দিয়ে চলে গেলাম রান্নাঘরে সকাল সকাল চা বানিয়ে নিব। সাহালের বাবা হচ্ছে কাজে চলে যাবে, তাই ভাবলাম যে চাটা বানিয়ে দিই। আর আমরা আজকে নাস্তা করব হচ্ছে কলা আর পাউরুটি দিয়ে। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে বাসায় কোনো রুটি বানানো হয় না, মানে এখন আমি যেহেতু রুটি বানাতে পারছি না তাই বাসায় রুটি বানানো হয় না। বাহির থেকে এরকম পাউরুটি কলা অথবা চায়ের সাথেই সকালে নাস্তাটা করা হয়। সাহাল বাবু সকাল সকাল একটা কলা খাবে, কিন্তু ভুলেও জোর করে ওর একটু রুটি খাওয়ানো যায় না। যাই হোক, ও সকালে নাস্তাটা করেছিল একটা কলা দিয়ে। আমরা দুজন নাস্তা করে নিয়েছি, এখন হচ্ছে চা খেয়ে নিব। চাটা হচ্ছে আমি কালকে বানিয়েছিলাম মশলা বেশি দিয়ে। চাটা খাওয়া শেষ করেই চলে গিয়েছিলাম বাজারে। এখন যেহেতু সাহালের দাদু বাসায় নাই, আম্মু হচ্ছে গ্রামে গিয়েছে, আর সাহালের বাবা বাজারটা করে আমার কাছে দিয়ে যায়, আমি বাসায় নিয়ে আসি। বাজার থেকে নিয়ে আসছিলাম ফ্রেশ টাটকা পুঁই শাক, সেই সাথে চিংড়ি মাছ। এই দুইটা দিয়ে রান্না করব, এগুলা কিন্তু আমার অনেক পছন্দ। আর সেই সাথে চিংড়ি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করব। এই দুইটা আইটেম কিন্তু আমার খুবই পছন্দের, আমার কাছে অনেক ভালো লাগে এগুলো খেতে। মাছগুলাকে অনেকক্ষণ সময় নিয়ে কেটে নিয়েছিলাম। আমার হচ্ছে চিংড়ি মাছ কাটতে অনেক সময় লাগে। আমার শাশুড়ি আম্মু বাসায় থাকলে আমার মাছ কাটা লাগে না, আম্মুই আমাকে মাছগুলো কেটে দেয়। মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে ভালোভাবে ভেজে নিব। আমি রান্নাঘরে রান্না করতেছিলাম, আমার ছেলেটা আমাকে এসে বলতেছে, আম্মু বাহিরে এসে দেখো সবকিছু অন্ধকার হয়ে গিয়েছে, মনে হয় বৃষ্টি আসবে। বারান্দায় গিয়ে দেখলাম যে আসলেই বৃষ্টি হবে, একদম সবকিছু অন্ধকার হয়ে গিয়েছে। তারপর হচ্ছে বিজলি চমকাইতেছে, ঠাডাও মারতেছে সাথে। বারান্দা থেকে এসেই হচ্ছে বাসার একদম দরজা জানালা যা ছিল সবকিছু ভালোভাবে দিয়ে দিয়েছি। আমরা মা ছেলে যেহেতু বাসায় একদমই একা, তাই একটু ভয় লাগছিল। বাহিরে যেমন বৃষ্টি হইতেছিল, এমন বিজলি চমকাইতেছিল, এমন হচ্ছে জোরে জোরে ঠাডা মারতেছিল। আমার ছেলে তো ঠাডাকে অনেক ভয় পায়। যাই হোক, ছেলেটাকে হচ্ছে আমার কাছে নিয়ে দাঁড় করিয়ে হচ্ছে আমি রান্নাটা সেরে নিচ্ছিলাম, যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল, আমাদের খাওয়ারও সময় হয়ে গিয়েছে। চিংড়ি মাছ ভাজি করেছি, মিষ্টি কুমড়া ভাজি করছি। এতক্ষণ পর্যন্ত গ্যাসও ছিল, রান্নাও খুব ভালোভাবেই হয়েছিল। এখন হচ্ছে আমি তরকারিটা বসাতে আসছি, তরকারিটাও বসিয়ে দিলাম। তরকারিটাও খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি, এতক্ষণ পর্যন্ত গ্যাস ছিল। আমরা আগে যেই বাসাতে ছিলাম সেখানে ছিল লাইনের গ্যাস, তবে আমরা জানুয়ারি মাসে বাসা চেঞ্জ করার পর এখন নতুন যেই বাসাতে আসছে সেখানে হচ্ছে সিলিন্ডার গ্যাস। এখন যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি, একটা 1 মাস যায় অথবা 28 দিন যায় অথবা 22 দিন যায়, এইরকম করে যায়। 2-1 দিনের ভেতরে যে গ্যাসটা শেষ হয়ে যাবে এটা আমি জানতাম, কিন্তু রান্নার মাঝে যে এইভাবে গ্যাসটা চলে যাবে একদমই বুঝতে পারিনি। মানে এইরকম একটা বিপদে পড়ছি। এই দিক দিয়ে হচ্ছে 2টা বেজে গিয়েছে, আমাদের মা ছেলের খাওয়ার সময় হয়ে গিয়েছে। অন্যদিকে হচ্ছে বাহিরে অন্ধকার হয়ে বৃষ্টি হইতাছে, বিজলি চমকাইতাছে, ঠাডাও মারতেছে সাথে, এইরকম একটা অবস্থা। তারপরে যাই হোক, 3টার সময় হচ্ছে বৃষ্টি থামার পর আমাদের গ্যাস নিয়ে আসছে, তারপরে রান্না বান্না করে আমরা মা ছেলে খেয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।